স্যার আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নিয়ে গান নিয়ে বসে আছেন, একবারে জিহ্বা দিয়ে সাইডে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? আমাদের স্যার এটা আমাকে না আমরা তো গোলাম হয়ে গেছি। আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন একটা দলের কাছে। এই যে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন। আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন একটা দলের কাছে। ঠিক এই ভাষাতেই সেনানিবাসের প্রবেশ পথে কর্তব্যরত সেনা সদস্যদের আক্রমণ করলেন ঢাকা ১৭ আসনের প্রার্থী সম খালিদুজ্জামান। নিরাপত্তার স্বার্থে সেনানিবাসে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞার কথা বলা হলে সেনা সদস্যদের সাথে এক নজিরবিহীন তর্কে জড়ান তিনি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয় তীব্র সমালোচনা। খালিদুজ্জামান তার ব্যক্তিগত গানম্যান সহ সেনানিবাসের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করেন। দায়িত্বরত সেনা সদস্যরা তাকে বিনীতভাবে জানান যে সেনানিবাসের ভেতর ব্যক্তিগত অস্ত্র বহন নিষিদ্ধ, কিন্তু প্রার্থী একে তার অধিকার হরণ হিসেবে দাবি করেন। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করে অভিযোগ করেন যে অন্যদের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হলেও তাকে উদ্দেশ্যমূলকভাবে আটকানো হচ্ছে। তারেক জিয়ার সঙ্গে তো আপনারা হাজার হাজার অস্ত্র নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? স্যার না, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। ভিডিওতে দেখা যায় প্রার্থী খালিদুজ্জামান অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন। তিনি সেনা সদস্যদের গোলাম বলে সম্বোধন করেন এবং দাবি করেন যে ৫ আগস্টের পর অনেক বড় বড় অফিসার তাদের কাছে গিয়ে পা ধরেছেন। আপনাদের সময় সবসময় সমান যায় না। বহুত বড় বড় অফিসাররা পা ধরছে ৫ আগস্টের পর আমাদের জায়গা। আমরা কিছু বলি নাই। সেনা সদস্যরা যখন বারবার বলছিলেন যে সেনানিবাসের ভেতর তিনি নিরাপদ এবং বাইরে যাওয়ার পর তিনি আবার গানম্যানের নিরাপত্তা নিতে পারবেন, তখন তিনি তা প্রত্যাখ্যান করেন এবং সেনা প্রধানের কাছে অভিযোগ করার হুমকি দেন। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। সেখানে বলা হয়, সেনানিবাসে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা এবং কর্তব্যরতদের প্রতি কুৎসিত মন্তব্য সামরিক বাহিনীর মনোবল ও রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। খালিদুজ্জামান ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে থাকা ব্যক্তির কাছ থেকে রাষ্ট্রীয় বাহিনীর প্রতি এমন আচরণ সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। নিরাপত্তা প্রোটোকল মেনে চলা যেখানে নাগরিক দায়িত্ব, সেখানে একজন প্রার্থীর এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে উঠছে নানা প্রশ্ন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।